এদিকে এসআইআর শুনানিতে চক্রান্তের অভিযোগে সরব হলেন খোদ বিধায়ক। বরানগর উচ্চ বিদ্যালয়ে বিএলওর সঙ্গে কথা বললেন তৃণমূল বিধায়ক। যাদের হিয়ারিংটা হচ্ছে ততটুকু হোক, বাকিটা আপনি তাহলে ওনার সাথে কথা বলে পরের দিন দেখে নিন। কিন্তু পরের দিন অলরেডি না ম্যাডাম, ওনা বিএলওর অ্যাবসেন্সে কোনো ভোটারের হিয়ারিং কিন্তু হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পরে ওনার পার্সোনাল প্রবলেম আছে, উনি চলে যাচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু বিএলওর অ্যাবসেন্সে ভোটারের হিয়ারিং যেন না হয়। আজকেই করতে হবে, কারণ হ্যাঁ তাহলে আপনি ওনার সাথে কথা বলুন। 100-150 করে শিডিউল করা। আমি বুঝতে পেরেছি, কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু একটু দেখতে হবে যে যেন বিএলওর অ্যাবসেন্সে কোনো ভোটারের হিয়ারিং না হয়, বিএলওকে থাকতে হবে। যদি বিএলও না থাকে তাহলে সেই না তখন স্টপ করা হবে হিয়ারিং, কিন্তু হ্যাঁ বিএলও থেকে থাকতে হবে, কারণ ইনভিটেশন ফর্মটা উনি বলেছেন না, এই আরও কিছু করার নেই, উনি তো জাস্ট হিয়ারিংটা মানে ডকুমেন্টস চেক করবে, বিএলও বলবে বাকি। আচ্ছা ম্যাডাম, 2:30 পর্যন্ত কিন্তু টাইম, আর যারা লাইন আছে 2:30 পর্যন্ত কিন্তু হবে না। আমার আমি যেটা বলছি না ম্যাডাম, আমার পার্সোনাল কিছু নেই এখানে, আপনি বিএলও বলছি না, মানকে বললে কিছু করা যাবে না। না 2:30 পর থেকে তো আবার একটা হ্যাঁ, আড়াইটে অব্দি যতজনের হবে হবে। ঠিক আছে, শেষ করে দিয়ে দাও। এসআইআর শুনানিতে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন খোদ বিধায়ক। বরানগর উচ্চ বিদ্যালয়ে বিএলওর সঙ্গে কথা বলেন তৃণমূল বিধায়ক। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে অভিযোগ দায়ের করেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 5টায় আমাদের আসলে সবাই মিলেই এসছি আর কি, তো হিয়ারিং চলছে, এই সময় আপনাকে না পেলে কি করে হবে বলুন তো। পাঁচটায় আমাদের আসলে একটা ভিসি আছে, আমরা 5টায় আসতে পারবো না, আর 5টায় তো হিয়ারিংও শেষ হয়ে যাবে স্যার। 5টায় অ্যাভেলেবল থাকবেন? বারাসাতে? ঠিক আছে, আমি জানাচ্ছি আপনাকে, আজকে আমার 5টায় হবে না, কিন্তু ওই হিয়ারিং এর সময়গুলো একটু আপনাকে অ্যাভেলেবল পেলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ কালকে আপনি ফ্রি থাকছেন, কিন্তু ইস্যুটা তো আজকে স্যার, একদিন করে তো হিয়ারিং এর ডেটগুলো বেরিয়ে যাচ্ছে না স্যার, সেটাই অনেক কটা। হ্যাঁ অনেকগুলো হিয়ারিং এর ইস্যু। খারাপ লাগছে যদি চক্রান্তই হয়, তাহলে আমার 19,000 ভোটার যারা আনম্যাপড রয়েছে তাদের সবকটা নামটা তুলে দিক, নয় সবকটা বাদ দিয়ে দিক, মানে হ্যারেস করার কোনো মানে হয় না। অবশ্যই সবারই থাকা দরকার। বিএলওদের ইস্যু হচ্ছে, বিএলওদের কাছে কোনো নির্দিষ্ট ডাইরেকশন নেই। ইআরও সাহেবের সাথে আমার ফোনে কথা হলো, উনি বলছেন আমার কাছে ভার্বাল ডাইরেকশন আছে। এবারে 80-85 এর ওপরে যাদের বয়স, তারা কি করে হিয়ারিং এ যাবে? এবারে তাদের কি প্রসিডিওর আছে কেউ কিছু জানে না, কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কোন টাইমিং স্লট, সেইগুলো আমাদের কাছে কিছু নেই। তো আমরা আমাদের ভোটারদেরকে তাদের নামটা তোলানোর জন্য হিয়ারিং ক্যাম্প অব্দি নিয়ে যেতে পারছি না। তো এতই যদি জোরজার করে ইলেকশন কমিশনকে করতে হয়, তাহলে নয় বলে দিক হিয়ারিং এর দরকার নেই, আমরা 19,000 নাম তাহলে বাদ দিয়ে দিক, তখন আমরাও আমাদের রাস্তাটা বুঝে নেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.